আর আমিও জোশে জোশে বলে দিয়েছি যে মরে যাব, কিন্তু কখনো এই বাড়িতে আর ফেরত আসবো না। আর দেখো না, যেই প্রয়োজন পড়লো সেই দাদার কাছেই ফোন করতে হলো, কিন্তু দাদা তো যাকে ছাড়ো, কি আর বলতে পারি। আর এখন তো যার কথাতে এসেছিলাম সেও তো ফ্রড বার হয়ে গেল, সেও আসার পরে আর সেখান থেকে ফোনই তুলছে না। ফোন তুলছে না মানে ফ্রড হয়ে গেল? আরে তুমি এক কাজ করো, আমার ফোন থেকে ফোন করো। হতেই তো পারে না সেই টাইমে নট রিচেবল ছিল। না না ম্যাম, কোনো লাভ নেই। আমি ওনাকে অনেকবারই ফোন করে দেখেছি, ফোনে রিং হচ্ছে কিন্তু উনি ফোন তুলছে না। আর এমনিতেও আমি যখন গ্রামে ছিলাম না, তখনই উনি বলেছিল 10-15 হাজার টাকা দাও, তাহলে তোমাকে একটা খুব ভালো জায়গায় কাজ দেবো, কিন্তু আমি তো সে টাকাও দিতে পারি না। আর এখন আর উনি কিভাবে আমাকে কাজ দেবে, তাই না? জানি না, কপালে যা লেখা আছে তাই হবে। আরে তোমার সাথে তো সত্যি অনেক খারাপ হয়েছে, কিন্তু কলকাতা একটা এত বড় শহর, তুমি এত বড় শহরে একা কি করে থাকবে? আর তুমি হয়তো জানো না, এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়ে। আর আমার তো দেখে মনে হচ্ছে না তোমার এই জ্যাকেটটায় ঠান্ডা মিটবে বলে। আর তুমি যার সাথে কথা বলছিলে, মানে তোমার দাদা, ওনার সব কথাই আমি শুনেছি। তো তুমি এখন বাড়ি কি করে যাবে? তোমার কাছে তো টাকাও নেই। না না ম্যাম, বাড়ি যাওয়ার কথা তো আমি ভাবছিও না। আমার আর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই। দেখি কপালে যা আছে তাই, যদি কোনো কাজ পেয়ে যাই তো খুব ভালো, না হলে তো মন্দির মসজিদ আছে, কোথাও না কোথাও তো ঠাঁই পেয়েই যাব। ওগুলো না মুখে বলতেই ভালো লাগে, কাজে করতে ভালো লাগবে না। আরে মন্দির মসজিদে কতদিন গিয়ে থাকবে তুমি? আর তুমি বললে কাজের জন্য এসছো, তাই মনে পড়লো। তা এখানে তুমি কি কাজের জন্য এসছো? ও ম্যাম, সুপারভাইজারের কাজের কথা বলেছিল। সুপারভাইজারের কাজের কথা বলেছিল মানে তুমি তো ভালো পড়াশোনা জানো, তাই তো? হ্যাঁ ম্যাম, তো তুমি কতদূর পড়াশোনা করেছো? গ্রাজুয়েশন করে রেখেছি। বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, তুমি তো এখানে কাজের জন্য এসছো, তো আমি যদি তোমাকে একটা কাজ দিই তুমি করবে? হ্যাঁ ম্যাম, কাজ করব, কিন্তু আমি তো কিছু জানি না। না না, অত টাফ না, সামান্য কাজ আছে, আমি তোমায় শিখিয়ে নেব। ব্যাক অফিসের কাজ আছে, ওখানে 20,000 টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে, আর কোম্পানি থেকে তোমাকে থাকার ব্যবস্থাও করে দেবে। শুধু তোমাকে নিজের খাবারটা একটু ম্যানেজ করতে হবে। এবার তুমি নিজেই বলো পারবে কিনা। হ্যাঁ হ্যাঁ ম্যাম, কেন পারবো না? আমার মতো মানুষকে আপনি যে সাহারা দিচ্ছেন, এটাই তো অনেক। আপনি যা কাজ দেবেন আমি করে নেবো, কোনো অসুবিধা নেই, শুধু একটু শিখিয়ে নিলেই হবে। তাহলে তো ঠিক আছে, তো গাড়িতে ওঠো, চলো আমার সাথে। না না ম্যাম, আপনি অজানা মানুষ, আপনার সাথে আমি কিভাবে যাব? আরে আমি একটা মেয়ে, তোমার খারাপ চাইবো না, যা করছি তোমার ভালোর জন্যই করছি। তুমি আমার সঙ্গে চলো, অফিসে পিজিতে তোমাকে অ্যাডজাস্ট করিয়ে দেবো। ঠিক আছে ম্যাম, চলো।